ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ভয়েস চেঞ্জের পার্ট 2, যেখানে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে স্টার্ট করছি। আমার আগের যে ভয়েস চেঞ্জের পার্ট 1টি আছে, যেটা প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, তো সেখানে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় এবং টেন্স অনুসারে কোথায় কিভাবে ইউজ হয় সেটা আমি চার্টের আকারে দিয়েছি। আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি কি না ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলবো না, যেই সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো থাকে। কি কি থাকে? আদেশ থাকে, উপদেশ থাকে, অনুরোধ থাকে, আর নিষেধ থাকে। এরকম যেগুলো থাকে তাদেরকে আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে দেখবো, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে বাক্যের ভাব, অ্যাক্টিভ ভয়েসের ভাব যেটি হয় সেই অনুসারে করতে হয়। ঠিক আছে? এক্সাম্পল হিসাবে আমি যদি একটা অ্যাক্টিভ সেন্টেন্স লিখি যে প্লিজ গিভ মি ইয়োর সাইকেল, প্লিজ গিভ মি ইয়োর সাইকেল, এটা অ্যাক্টিভ আছে, বলছে যে দয়া করে তোর সাইকেলটা আমাকে দে। যদি আমরা এটা প্যাসিভে কনভার্ট করি কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি ইয়োর সাইকেল। ঠিক আছে? রিকোয়েস্টেড, প্লিজ থাকার জন্য। নেক্সট যদি আমরা দেখি, কেউ এসে বলছে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এটা এভিতে আছে, এভি মানে অ্যাক্টিভ ভয়েস। তো প্রথমে আমরা দেখবো যে এটা কোন মুডে বলেছে, এটা কোন কিসের ভাব। এটা ওপেন দ্য ডোর, এটা হচ্ছে অর্ডার, তাই তো? যে এই দরজাটা খোল, অর্ডার। অর্ডার থাকলে কি করবো? ইউ আর অর্ডার্ড, এটা সবসময় থার্ড ফর্মে হবে, অর্ডার্ড। এটার সাথে টেন্সের সম্পর্ক নেই, এখানে প্রেজেন্ট পাস্ট এসব সম্পর্ক। ইউ আর অর্ডার্ড টু, টু লাগাবো ওপেন দ্য ডোর। ঠিক আছে? এখানে আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে অনলি ইন দ্য কেস অফ অর্ডার, যদি অর্ডারের ব্যাপার থাকে, উই ইউজ লেট, এনিতে লেট লাগাতে পারি। লেট প্যাসিভ, লেট দিয়ে আমরা ভয়েস চেঞ্জটা করতে পারি। কার ক্ষেত্রে? যদি বাক্যের মিনিং একমাত্র অর্ডার হয়। ঠিক আছে? তাহলে কি ছিল? ওপেন দ্য ডোর, ওটা যদি আমরা লেট দিয়ে করি, লেট তার সাথে দ্য ডোর বি ওপেন, লেট দ্য ডোর বি ওপেন্ড। এখানে দ্য ডোরটা অবজেক্ট ছিল, তো সেই অবজেক্টটা এখানে সাবজেক্ট চলে এসছে, আগের দিকে আমরা লেট দিয়েছি, লেট দ্য ডোর বি ওপেন্ড। ঠিক আছে? এরকম আরেকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ডু ইট, কেউ আদেশ দিচ্ছে ইহা করো, এখানে অমিট আছে কিন্তু ইউ, এভি মানে অ্যাক্টিভ ভয়েস, ইউ অমিট আছে, ডু ইট থেকে আমরা দুটো করতে পারি। লেট দিলে গেলে লেট, এটা আসবে আগে, ইট, তারপরে বি, তারপরে থার্ড ফর্ম অফ দি ভার্ব। ঠিক আছে? অর ইউ আর অর্ডার্ড, অর্ডার্ড টু ওপেন, টু ডু ইট, ইউ আর অর্ডার্ড টু ডু ইট। ঠিক আছে? মনে রাখো, অনলি ইন দ্য কেস অফ অর্ডার ইউ ক্যান ইউজ লেট, বা যেভাবে লিখছি ইউ আর অর্ডার্ড। আচ্ছা, আর যদি কিছু অ্যাডভাইস আছে, ওবে ইউর সিনিয়র্স, ওবে ইউর সিনিয়র্স, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। যদি প্যাসিভ করতে যাই, ওবে ইউর সিনিয়র্স, এটা অ্যাডভাইস দেওয়া। তাহলে কিভাবে লিখবো? ইউ আর অ্যাডভাইসড টু ওবে ইউর সিনিয়র্স। ঠিক আছে? ইউ আর অ্যাডভাইসড টু ওবে ইউর সিনিয়র্স। আচ্ছা, যেটা আমরা ফরবিড দিয়ে, সেটা সাধারণত ডু নট দিয়ে শুরু হয়। ডু নট কাট দ্য ট্রি, এই গাছটা কাটিস না। এটাকে আমরা যেহেতু ডু নট আছি, তো এটা ফরবিড দিয়ে ধরবো। কিভাবে করবো? ইউ আর ফরবিডেন টু, যেমন আছে এদিকটা সেরকমই লিখবো, কাট দ্য ট্রি। ঠিক আছে? এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ গুলো অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে।
আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাব লেট প্যাসিভ। একটাকে বলা হয় লেট প্যাসিভ। লেট প্যাসিভ কোনগুলো না, যেগুলোতে লেট দিয়ে সেন্টেন্স এবং প্যাসিভ করার সময় আমরা লেট আনি। যেমন কি লেট আস প্লে দ্য গেম। লেট আস প্লে দ্য গেম। কেউ কেউ সাজেশন আর প্রপোজাল দিয়েছে যে চল আমরা খেলাটা খেলি, তাহলে অ্যান্সারটা কি করবো? লেটই থাকে ফার্স্ট, লেট দ্য গেমটা আগে আসবে। লেট ছিল ওটা, লেট দ্য গেম বি প্লেড। লেট দ্য গেম বি প্লেড। এরপরে বাই আস দিতেও পারি, নাও দিতে পারি, না দিলেই ভালো শোনে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল, লেট আস ডু ইট। চল আমরা এটা করি। ফার্স্ট টাইম বলেছে লেট লেট থাকবে, লেট, তারপরে এটাকে চেঞ্জ করে দিতে হবে। অবজেক্ট এটা, লেট ইট বি ডান, লেট ইট বি ডান। ওকে, এবারে বাই আস দিতে পারি, নাও দিতে পারি। লেট প্যাসিভ দু একটা এরকমও সেন্টেন্স থেকে যা লেট প্যাসিভ। ঠিক আছে, এরপর আমি যেটা যাব সেটা হচ্ছে স্পেশাল টাইপ অফ ভয়েস। স্পেশাল টাইপ অফ ভয়েস, এখানে স্পেশাল টাইপ বলতে কি বোঝানো হয়েছে, মানে কিছু ভয়েস আছে যেগুলোতে আমরা জেনারেলি বাই প্রিপোজিশন বসাই, সেগুলোতে বাই প্রিপোজিশন বসে না, এর বদলে অন্য কিছু প্রিপোজিশন বসে। হ্যাঁ, যেরকম আমরা কি জানি যে বাই প্রিপোজিশন বসে যদি আমি লিখি যে আই নো ইউ, চেঞ্জ করলে কি হবে আমাদের সেই রুল অনুসারে, যারা রুল গুলো জানো না তারা আমরা ফার্স্ট পার্টটা দেখলে বুঝতে পারবে, ওখানে 5টি রুল করে শেখানো আছে। তাহলে ইউ আর নোন, এখানে বাই লাগে না, টু লাগে, ইউ আর নোন টু। ঠিক আছে, এটা স্পেশাল। আর এক্সাম্পল, স্মোক ফিল্ড দ্য রুম। স্মোক ফিল্ড দ্য রুম, ধোঁয়াটা ঘরটাকে ভরিয়ে দিয়েছিল। তো এখানে অবজেক্ট কোথায়? দ্য রুম। দ্য রুম এটা পাস্ট টেন্সে যেটা আমরা ফিল ওয়াজ করব, দ্য রুম ওয়াজ ফিল্ড। স্মোকের ক্ষেত্রে আমরা কি লাগাবো? উইথ স্মোক। ঠিক আছে, উইথ লাগবে, বাই না। এরকম আরো কিছু সেন্টেন্স আছে, সেটা আমি আরো একটি ভিডিও আসবে, আর একটি পার্ট যেখানে স্পেশাল টাইপ নিয়ে আলোচনা করবো এবং এখানে কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থাকবে এবং সেগুলো ডিসকাস করা হয়, তখন ডিসকাস হবে। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখবো, যেটা করা হয়নি, সেটা হচ্ছে ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলোতে কোশ্চেন মার্ক থাকে। এই কোশ্চেন মার্কের দুটো টাইপ, একটা হচ্ছে ডব্লিউএইচ দিয়ে, একটা বি ভার্বস দিয়ে। ঠিক আছে, তো আমরা প্রথমে কোনো একটা ডব্লিউএইচ ধরে করছি। যদি বলি যে হু ডিড ইট, কে এটা করলো, এই হু এর জন্য প্রথমে আমাদের বাই হুম লাগাবো, এটা রুল মনে রাখবো। বাই হুম ফার্স্ট টেন্স আছে, ওয়াজ, ইট, ডিড এর থার্ড, মানে অ্যাকচুয়ালি ডু ভার্ব, ডু এর থার্ড কি, বাই হুম ওয়াজ ইট ডান, কোশ্চেন মার্ক। ঠিক আছে, বাই হুম ওয়াজ ইট ডান। এরপর আমরা একমাত্র হু এর ক্ষেত্রে বাই হুম আগে লাগাবো। এরপর যদি আর কিছু ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, যেমন ওয়াই ডিড ইউ কল মি, ওয়াই ডিড ইউ কল মি, তুই আমাকে ডাকলি কেন। আচ্ছা, এগুলো যদি ভয়েস চেঞ্জ করতে ডিরেক্টলি অসুবিধা হয়, প্রথমে তো অসুবিধা হওয়ারই কথা যারা ফার্স্ট টাইম করছে, আমি এটাকে বলে থাকি যে এটাকে প্রথমত 3টে স্টেপে করতে, 3 স্টেপস।
তিনটে স্টেপ করবে। কিরকম? ফার্স্ট স্টেপে হোয়াই ডিড ইউ কল মি, এটা কোশ্চেনটা যদি না থাকতো, এটা আমি অ্যাসার্টিভে কনভার্ট করি, তাহলে কিভাবে হবে? মানে ইউ কল্ড মি, এটা আমি অ্যাসার্টিভে করলাম। এমনি হোয়াইটা বাদ, ইউ কল্ড মি, তুই আমাকে ডাকলি। আচ্ছা, এটাকে যদি চেঞ্জ করি, তাহলে মিটা ওদিকে চলে যাবে আই, পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, এটা থার্ড ফর্ম, আই ওয়াজ কল্ড বাই ইউ, এইভাবে, তাই তো? তো এইবারে যেহেতু এটা কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা ওয়াজটা আগে নিয়ে যাবো। ওয়াজ আই কল্ড বাই ইউ, ঠিক আছে। কিন্তু দেখো আমি কি বলেছি, যদি ডব্লিউএইচ থাকে, ডব্লিউএইচ আমাদের আগে না, ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এটা আগে আসবে। হোয়াই ওয়াজ আই কল্ড বাই ইউ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এতগুলো স্টেপ আমি কেন করালাম, এটা ফার্স্ট টাইম যাদের করতে অসুবিধা হয়, এই রুল মনে রেখে সেরকম কিছু লাভ নেই। শুধু মনে রাখতে হবে যদি ডব্লিউএইচ থাকে তাহলে ডব্লিউএইচ আনতে হবে ফার্স্টে, কিন্তু ডব্লিউএইচ এর মধ্যে যদি হু থাকে তাহলে ফার্স্টে আমরা বাই লিখবো, আর যদি অন্যগুলো থাকে তাহলে আমরা প্রথমে সেটা বসিয়ে দেবো, হোয়াই ওয়াজ আই কল্ড বাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যদি করলে, আমি এবার ডব্লিউএইচ না দিয়ে আমি অক্সিলারি দিয়েছি, ডু ইউ নো মি, ডু ইউ নো মি, এটা তুই কি আমাকে জানিস, হ্যাঁ, ডু ইউ নো মি। কিভাবে করবো দেখো, এটা ডু, এটা অক্সিলারি পার্ট। আচ্ছা, এটাকে আমি তিনটে স্টেপে এটা করার কথা বলেছিলাম, সেভাবে যদি করি, ইউ নো মি, এটাকে চেঞ্জ করলে কি হবে, আই ওয়াজ, আই দ্য প্রেজেন্ট টেন্স, আই অ্যাম নোন টু ইউ, এর ভার্স চেঞ্জ করলে একটা এটা হয়ে গেল। কিন্তু এর আবার কোশ্চেন মার্কে যেতে হবে, যেহেতু এটা কোশ্চেন বা ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ করলে আগে আমাদের অক্সিলারিটা বাইরে ফিরে যাবে, তাহলে অ্যাম আই নোন টু ইউ দিয়ে লাস্টে কোশ্চেন, বাস এটাই হয়ে যাবে। তাহলে অক্সিলারি যদি থাকে তাহলে আমাদের সেরকম আগে পরে কিছু বসাতে হবে, যদি ডব্লিউএইচ থাকে তাহলে আগে আমরা ডব্লিউএইচ বসাবো, তারপরে ওই সেন্টেন্সটাকে অ্যাকর্ডিংলি চেঞ্জ করবো, এবং চেঞ্জ করে তাকে আগে অক্সিলারিটা বের করে বসাবো, ঠিক আছে। আর যদি একটা সেন্টেন্স বলি, আর ইউ কলিং মি, আর ইউ কলিং মি, এখানে বিভাগ, তাহলে কিভাবে করবো, এমনি যদি আমরা চেঞ্জ করি, ইউ আর কলিং মি, এটা কন্টিনিউয়াস আছে, ইউ আর কলিং মি, এটাকে চেঞ্জ করলে তাহলে আর ইউ কলিং মি, এটা অ্যাসার্টিভ, ঠিক আছে। আগের সেন্টেন্সটা কি ছিল, ডু ইউ নো মি, ইউ নো মি থেকে আই এম নোন টু ইউ, এটা এমনি সিম্পল সিম্পল ছিল, এটা কন্টিনিউয়াস আছে, ইউ আর কলিং মি। এবার এটা অ্যাক্টিভ আছে, এটাকে প্যাসিভ করলে আই অ্যাম বিং কল্ড বাই ইউ দিয়ে ফুল স্টপ দেবে। কিন্তু আমাকে চাইছে কি, না আমাকে চাইছে এটা কোশ্চেন মার্ক, ইন্টারোগেটিভ। তাহলে রুল অনুসারে আমি কি বললাম, না রুল রুল কিছুই নেই, জাস্ট মনে রাখতে হবে অক্সিলারিটা আগে বাইরে বের করবো। অক্সিলারি কোনটা, এটা অ্যাম আই বিং কল্ড বাই ইউ দিয়ে কিন্তু কোশ্চেন মার্ক দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, পারফেক্ট একটা এক্সাম্পল দেখছি, হ্যাভ ইউ ডান ইট, কোশ্চেন মার্ক, তুই কি রে, তুই কি এটা করেছিস, হ্যাভ ইউ ডান ইট। তাহলে দেখো আমাদের প্রথমে এটা অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, হ্যাভ ইউ ডান ইট, তাহলে এটা যদি আমরা অ্যাসার্টিভে করতাম, ইউ হ্যাভ ডান ইট, তাই তো। আমি যারা ফার্স্ট টাইম করছে তাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, তারা ফার্স্ট টাইমলি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডিরেক্টলি চেঞ্জ করতে পারবে না, প্যাসিভে একটু ভয় ভয় লাগে, একটু স্টেপ নাম যেন মনে হয়, তুমি যদি এভাবে কিছুটা প্র্যাকটিস করে, বেশি না, ঠিক আছে। ইউ হ্যাভ ডান ইট, এবারে চেঞ্জ করলে ইট হ্যাজ বিন ডান বাই ইউ, বুঝছো। যারা আমার 5টা রুল এবং সেই 4টা দেখোনি, তারা পার্ট 1-এ চলে যাও, যেটা এই প্লে লিস্টে পেয়ে যাবে, ঠিক আছে। ইট হ্যাজ বিন ডান বাই ইউ, কিন্তু আমাকে বলেছে কোশ্চেন, লাগিটা বেরিয়ে যাবে, হ্যাজ ইট বিন ডান
হ্যাজ ইট বিন ডান টু ইউ? ঠিক আছে, এভাবেই কোশ্চেন। এরপর আমরা দেখবো যে কোয়াসি প্যাসিভ এবং কোয়াজি প্যাসিভ এবং স্পেশাল টাইপ এখানে ইন্ট্রানজিটিভ ভার্বেরও কিছু কিছু ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয়। আমি প্রথমে লিখেছিলাম যে ইন্ট্রানজিটিভস ডোন্ট হ্যাভ দ্য প্যাসিভ ভয়েস, ডোন্ট হ্যাভ দ্য প্যাসিভ ফর্ম। পরে যেগুলো দেখবো আমরা, পরের ভিডিওতে আপলোড হবে, সেখানে দেখবো যেটা স্পেশাল কেস, তার সঙ্গে কোয়াজি প্যাসিভ থাকবে এবং স্পেশাল কিছু এক্সাম্পল থাকবে, আর সেটা দেখতে থাকবে। যেমন দে মেড হিম the president. They made him the president. তো এখানে এই যে মেড বানিয়েছিল, তৈরি করেছিল। আমি বলেছি অবজেক্ট খুঁজতে গেলে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট খুঁজতে গেলে কি বা এটা কোশ্চেন করবে। মেড মানে বানিয়েছিল, দা মেড, দে মেড। কি বানিয়েছিল? দ্য প্রেসিডেন্ট। এটা যদি ধরে আমরা করি, দ্য প্রেসিডেন্ট ওয়াজ মেড হিম বাই দেম, এটা কিন্তু ভুল হয়ে যাবে। এই স্পেশাল টাইপ গুলো আমি দেখছি পরের ভিডিওতে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, দুটো ভিডিও দেখো। পরের ভিডিওতে ভয়েসের কগনেট অবজেক্ট, হ্যাঁ কগনেট অবজেক্ট এখনো বলা হয়নি, যেটা কগনেট অবজেক্ট আছে, কগনেট অবজেক্ট উইদাউট ডুয়ার, কগনেট অবজেক্ট উইদাউট ডুয়ার প্লাস কিছু স্পেশাল কেস, সেগুলো যেগুলো বাকি রয়ে গেল সেগুলো নেক্সট ভিডিওতে আপলোড করবো। Thank you very much for watching the video and please subscribe.